2018 সাল থেকেই ফ্রি ফায়ার গেম খেলি আর প্রায় 6 বছর ধরে গেম খেলতেছি, কিন্তু এই 6 বছরের ভিতরে এমন একটা প্লেয়ারকে পাইলাম না যে আমার সাথে থেকে ভালোভাবে আমাকে একটু কাভার দিবে, ব্যাকআপ করবে। মানে এরকম একটা মনের মতো আজ পর্যন্ত একটা প্লেয়ার পাইলাম না। এটা একটা দুঃখ থেকে গেল জীবনে। আমার ফ্রেন্ড লিস্টে তো অনেক প্লেয়ার আছে, ভিভাস ইউটিউবারও আছে, অনেক ভালো ভালো প্লেয়ারও আছে, কিন্তু মনের মতো একটা প্লেয়ার পাইলাম না ভাই। তোমরা কিন্তু জানো আমি একটি নতুন আইডি কিনেছি এবং এই আইডিটার লেভেল কত এবং কত টাকা দিয়ে কিনেছি এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো আমি আশা করি আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলুন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। আমার প্রিয় ভাইরা, তোমরা যারা যারা ফ্রি ফায়ারের আইডি বিক্রি করতে চাও অথবা কিনতে চাও, তারা প্রত্যেকেই ভিডিওটা দেখার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশন চেক করবো। আমি দিয়ে দেবো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে ফার্স্ট টাইমে জয়েন করবে। এরপরে সেখান থেকে 100% বিশ্বাসের সাথে তোমরা তোমাদের ফ্রি ফায়ারের আইডিগুলো বিক্রি করতে পারবে, আবার কিনতেও পারবে। তো প্যারানাই চিল, ভিডিওটা দেখার পরে তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশন এন্ড ডিসক্রিপশন বক্স চেক করে তারপর আমাদের গ্রুপে জয়েন করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার? এন্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। প্রিয় ভাইরা আমার, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা প্রত্যেকেই ভিডিওতে কমেন্টস করে জানাবে যে তোমাদের ফার্স্ট টাইমে তোমাদের এলাকার অবস্থাটা কেমন। কারণ তোমরা কিন্তু জানো আমাদের বাংলাদেশের প্রায় 12টা জেলা বর্তমানে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো তোমাদের মধ্যে যারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো, তারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে যে তোমাদের ওদিকে তোমাদের এলাকার অবস্থাটা এখন কেমন। আমার প্রিয় ভাইরা, আমি আইডিটা কিভাবে কিনেছি এটা একটু তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবো। ফার্স্ট টাইমে আমি আমাদের আরিয়ান ভাইকে জানিয়ে দিই যে ভাই আমার জন্য একটা ভালো আইডি দেখো। আর তোমরা কিন্তু জানো যে আমার যে মেইন আইডি যেটা ছিল ওইটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল। আমার খুব কাছের একটা মানুষ, সে মানে নিজে আমার আইডিটা হ্যাক করে নিয়েছিল 3-3 বার। এরপর আইডিটা অনেক কষ্ট করে আবার ব্যাক আনি। তারপরে যাই হোক, তার সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। তো আমি আরিয়ান ভাইকে বলার পর আরিয়ান ভাই 1 থেকে 2 দিন পরে আমাকে একটা নিউজ দিল যে ভাই কয়েকটা আইডি আমি দেখেছি, মোটামুটি আকারে ভালো লেগেছে, এখন তুমি দেখো, দেখার পরে তুমি আমাকে বলবে এর ভিতর থেকে কোন আইডিটা তোমার ভালো লাগতেছে। তো আমি দেখলাম যে এই আইডির লেভেল টেবলও একটু বেশি আছে, আইডিটা মনে হয় এটা নিলে সব থেকে বেশি বেটার হবে। তারপরে আমি আরিয়ান ভাইকে বলে, আচ্ছা এই যে আইডিটা, এই আইডিটা নেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে, আইডির মালিকের সাথে কথা বলো। তারপরে আইডির মালিকের সাথে কথা বলে আইডিটা আমি কিনে ফেলি। অ্যান্ড এরপরে ফার্স্ট টাইমে আইডিটা আমি লগ ইন করার পরে আমি গেমে এসে দেখি আইডিতে অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, বাট তারা তো আমাকে কেউ চিনে না। অনেকে আমাকে ইনভাইট দিয়ে বলতেছে ভাই আপনি কে? তো আমি বললাম আইডিটা আমি কিনেছি ভাই। এরপর থেকে মোটামুটি একটা ভালো একটা তাদের সাথে সম্পর্ক হয়ে যায়। তো এরপরে দেখলাম যে এই আইডিটা ভালো একটা গিল্ডে আছে, তো আমি ওই গিল্ড থেকে চলে আসি। এরপর আমার যে মেইন গিল্ড নোলাভ গ্যাংয়ে এই আইডিটা ঢুকাই। এরপরে হচ্ছে এই আইডিতে আমি লিডারশিপ দিয়ে দিই। এই হচ্ছে আমার আইডি কিনা নিয়ে একটা স্টোরি। আর এরপরে তোমরা কিন্তু জানো আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি পার্মানেন্ট একটা ড্রেস আপ সেট করব। স্ক্রিনের উপরে যে দুইটা স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটার কথা বলেছিলাম। এখন তোমাদের মধ্যে অনেকে বলতেছে ভাই সিজন 10 যেটা আছে নাম্বার 1 ওইটা নেন, আবার অনেকে বলতেছে না ভাই আর্জেন্টিনার জার্সি যেটা আপনি রাখছেন ওইটাই নেন। তো এখন তোমরাও এই ভিডিওতে কমেন্টস করে জানাবে যে দুইটার মধ্যে আমি কোনটা পার্মানেন্ট ড্রেস আপ হিসাবে বেছে নিব। আমি ওইটাই নিব এন্ড ওইটা নিয়েই আমি সবসময় গেম প্লে করব। তো দেখতে পাচ্ছ আইডিতে কিন্তু আজকে একটা লন অফ খেলতেছি এন্ড যে এনিমিটা পড়ছে দেখা যাক। এই এনিমিটা তো ঘুরতেছে কেন? ওয়েট, তোমাকে দেখাইতেছি। অন টপ লাগে না ভাই মাঝে মধ্যে, এই যে প্রবলেমটা। এই যে দেখো মাঝে মধ্যে আমার মিস ফায়ার হয়, এরপর আমি ট্রাই করি মারার জন্য। কই কই, এই যে দেখেন লাগছে। মানে আমার পিসিতে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে আমার পিসিটা আগে একটু নর্মাল পিসি ছিল, বেশি হাই না, কিন্তু এবার তো যা জিনিসপত্র লাগাইছে অনেক হাই বেস স্ট্রং। তো এরপরে কি হচ্ছে আমার সেন্সিটিভিটি, যেটা মানে তোমাদের মোবাইলের যে জেনারেল অপশন, রেড ডট, তারপর ডিপিআই বাড়াই দিলে যেমন তোমাদের অনেক সেটিং অনেক হাই লাগে না, অনেক বেশি ঘুরে কেমন যেন একটা লাগে না। তো আমারও এরকম মাঝে মধ্যে হয়। মানে লাইভে থাকা অবস্থায়, লাইভে গেম প্লে করা অবস্থায় দেখবো দু এক সময় আমার সেন্সিটিভিটি এত পরিমাণ হাই যে আমি কন্ট্রোল করতে পারতেছি না। এই ম্যাচেও কিন্তু আমার এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এই যে আবারও অন টপ মেরে দিয়েছে। তবে যখন পিচিতে একটা জিনিস তোমরা খেয়াল করবা, একটা পিচি প্লেয়ার যখন হেড মারা শুরু করে ওর হেড লাগে ভালো, বাট প্রথম ম্যাচে যদি হেড না লাগে তাহলে মনে করো যে ওর কপালে দুঃখ আছে, ওই দিন আর হেড লাগবে না। এরপর আবার পিসি রিয়েস্ট করতে হবে, তারপরে যদি হেড লাগে। তো আমরা চলে আসি তৃতীয় রাউন্ডে, আর দেখা যাক। তৃতীয় রাউন্ডে আমি নিচে একটা গোরোজা, আমি নাই, আমি তো গোরোজা নেই না। ও নিচে হচ্ছে ওই প্লেয়ারটা, যে প্লেয়ারটা আমার বিপরীতে পড়ছে, ওই প্লেয়ারটা নিচে। আমার মনে হয় এই প্লেয়ারটা আমার সাথে মজা করতেছে এরকম কিছু একটা। এই যে দেখো আমাকে দেখেও মারে না, তারপরে একটা জায়গায় গিয়ে দাঁড়াই থাকে। এই যে দেখো, ওকে কারোর জন্য অপেক্ষা করতেছে নাকি?
ভাই আমাকে দেখেও মারে না কেন, বুঝলাম না তো। এই যে দেখেন আমার সেন্সিটিভিটি এতটাই হাই, উপরে উঠে যাচ্ছে, আবার জয়স্টিক টানতেছে। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো হেড লাগতেছে নাকি, ওয়েট ওয়েট ওয়েট, হেড মারতে হবে ভাই। বডি ড্যামেজ লাগে কেন, হেড লাগবে ভাই। এই যে 212 লাগছে, এই ওয়ান টপ দিছি আমি গরুজা দিয়ে। চতুর্থ রাউন্ড এটা কি দিছে, এবারও গরুজা। ভাই একটা রাউন্ড ভালো একটা ওয়ান টপের গান দিতে পারতেছে না, একটা এনিমিকে কিল করব একটু যদি ভালো না লাগে তাহলে কেমন কেমন লাগে বলো তো। কই কই দাঁড়াও দাঁড়াও, এই যে গরুজায় ড্যামেজ দেয় ভালো, 212 লাগছে, 199 লাগছে, ভালোই ড্যামেজ দেয়, একেবারে খারাপ না। এটা আমাদের লাস্ট রাউন্ড। আর আমার প্রিয় ভাইরা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ, তোমাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, অনেকেই ফেসবুক থেকে ভিডিওগুলো যখন দেখে তখন জাস্ট শুধু দেখে চলে যায়, লাইক করে না, ফলো করে না। বাট এইটা প্লিজ কেউ করিও না। যারা ফেসবুক থেকে দেখতেছো একটা লাইক করে আমাদের ফলো দিয়ে দিও। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছো তোমরা কিন্তু জানো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দিবা, নোটিফিকেশন অল করে রাখবা। তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো, যখন লাইভে আসবো, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা, কোনো প্রকার প্রবলেম হবে না। দাঁড়াও একটা ওয়ান টপ দিয়ে দিই, এই যে দেখো হেডশট দিয়ে দিয়েছি। ওকে, তো যারা যারা আমাদের সাথে খেলতে চাও তারা প্রত্যেকে ভিডিওতে কমেন্টস করবা। অ্যান্ড তোমরা তো এটা বুঝতে পেরেছো যে আমি আইডি কোন জায়গা থেকে কিনেছি, কীভাবে কিনেছি। তো এটাই ছিল আমাদের একটি ছোট্ট একটি স্টোরি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ।